আপনি যে প্রশ্ন করলেন যে নদীর কি অবস্থা, আসলে এখানে ভেসে যাওয়ার কোনো অবকাশ নাই। আমি ওই পর্যন্ত কাজ যাই নাই, আমি ওই ভাবির কাছে শুট করি, ওই দেখ পানি নদী দেখি। নয়, প্রেমেই ডুব সোহানার রহস্য ঘেরা গায়েবী নাটক। কুষ্টিয়ার কুমারখালীর কালী নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া সোহানা খাতুনকে শেষমেশ পানির নিচ থেকে নয়, উদ্ধার করা হলো ঢাকার একটি ফ্ল্যাটের বেডরুম থেকে। প্রায় 10 দিন আগে হঠাৎ নিখোঁজ হন সোহানা। পরিবারের দাবি ছিল নদীতে গোসল করতে গিয়ে ডুবে গেছে মেয়ে। স্থানীয় মানুষ, ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 দিন ধরে নদীতে তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু সোহানার কোনো খোঁজ মেলেনি। নদীপাড়ে শোকাতুর মা শিরিনা খাতুন কান্নায় প্রায় অচেতন, আর বাবা গোলাম মৌলা ঘরের বারান্দায় চুপচাপ বসে চোখে মুখে একটাই প্রশ্ন, আমার সোহানা কোথায়? ঠিক যখন সবাই ভেবে নিয়েছে হয়তো মেয়েটি আর ফিরবে না, তখনই এলো অবাক করা খবর। সোহানা ঠিকই বেঁচে আছেন এবং তিনি ঢাকায় অবস্থান করছেন খালাতো ভাই ও প্রাক্তন স্বামীর সঙ্গে। হ্যাঁ, প্রায় 1.5 বছর আগে যার সঙ্গে বিচ্ছেদ হয়েছিল সেই প্রাক্তনের সাথেই আবার নতুন করে সংসার শুরু করেছেন তিনি, সবকিছুই গোপনে, পরিবারের অজান্তে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ছড়িয়ে পড়েছিল নানা গুজব। কেউ বলেছিল ভূতের কাজ, কেউ বলেছিল নদীর পেট চিরেও পাওয়া যাবে না। অথচ শেষ পর্যন্ত প্রমাণ হলো এটা ছিল প্রেমের জন্য পরিকল্পিত গায়েবী নাটক। এখন প্রশ্ন উঠছে, পরিবারের সঙ্গে এমন প্রতারণার দায় কে নেবে? নদীর পানিতে 2 দিন ধরে কাজ করা ডুবুরি, কান্নাকাটি করা বাবা, এই কষ্টের জবাব কে দেবে? সোহানার এই নাটকীয় গায়েবী প্রেমযাত্রা নিয়ে এখন চলছে চায়ের দোকানে তুমুল আলোচনা। আর কালী নদী, সে যেন এখন শুধুই নির্বাক দর্শক। ভিডিওর শেষে আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা, খুলনা।